শীত উপেক্ষা করে সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানী জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা কি বলছেন? শামীম, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জানাবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মাজারে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের প্রতিক্রিয়া সম্পর্কে। জি জি ফাহমিদা, এই যে এখনও কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসছেন এবং এসে এখানে কিন্তু বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং পাশাপাশি তারা মোনাজাত করছেন, তারা কবর জিয়ারত করছেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই বাইরে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যেটা জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যে কেউ এসে এই আলোকচিত্র দেখতে পারবেন। এখানে বেগম খালেদা জিয়ার যে জীবন সংগ্রাম, তিনি যে রাজনীতিতে এসেছেন, একজন গৃহবধূ থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন এবং বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন। এই সমস্ত বিষয়াদির সংবলিত ছবি এক এক করে এই আলোকচিত্র প্রদর্শনীতে রাখা হয়েছে। যে কেউ আসলে এখানে সেই ছবিগুলো দেখতে পারবেন। আর কিছুক্ষণ পরে হয়তোবা এখানে বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীরাও আসবেন শ্রদ্ধা জানাতে। তবে আমরা যেটা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সাধারণ মানুষের সংখ্যা এখানে অনেক বেশি। চোখে পড়ার মতো ছিল শিক্ষার্থীরা এবং শিশুরা। শিশুদের অভিভাবকরা বলছে বেগম খালেদা জিয়ার জীবন আদর্শ এবং তার যে আপসীনতা, সেই বিষয়গুলো সম্পর্কে শিশুদের একটা সম্যক জ্ঞান দেওয়ার জন্যই বেগম খালেদা জিয়াকে এখানে নিয়ে আসা হচ্ছে। বেগম খালেদা জিয়ার এই কবর জিয়ারতের জন্য শিশুদেরকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা আসছে, তাদেরও একই বিষয়ে তারা আসলে জানতে চায় বেগম খালেদা জিয়া কে মূলত এবং তার জীবন সম্পর্কে তারা ধারণা নিতেই এখানে আসছে। তো ফাহমিদা, এই ছিল এখানকার থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা আরও আপনাকে জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে।